আজ আমাদের স্কুলে কেন্দ্র থেকে আগত বিপর্যয় মোকাবিলার টিম এসেছে। তো তিনারা তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে বিভিন্ন বিপর্যয় যেমন বন্যা, ভূমিকম্প বা অগ্নিসংযোগ ইত্যাদি যে প্রাকৃতিক বিপর্যয়গুলি বা আপদগুলি আসে সেগুলোর কীভাবে আমরা মোকাবিলা করব এই বিষয়েই ওনারা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তাৎক্ষণিক এবং বুদ্ধিমত্তার সাহায্যে আমরা সেটাকে কিভাবে মোকাবেলা করতে পারি সেটারই প্রশিক্ষণ ওনারা আজকে দেবেন। তো আমরা আগ্রহের সহিত দেখে নেব যে সেগুলো কীভাবে বিপর্যয় মোকাবেলা করা যায়। আচ্ছা, ওয়ানে পরে কারা কারা হাত না করো। 1 ক্লাস 1 হাত তুলো। 2 এবারে হাত নামিয়ে দাও, 1 হাত নামিয়ে দাও, 2 হাত তুলো। 3 4 ভেরি গুড। যাই হাত পা ব্যথা লাগে কি না? অথবা বৃষ্টিপাত হলে জল জমে গেলে তুমি বাড়িতে গেলে বন্যা, বুঝো তো বন্যা কি হয়? যখন জল উঠে যায়, ঘরে জল উঠে যায় কি না, তখন কি করতে হয়? যখন বিদ্যুৎ চমকায় তখন কি করতে হয়? ঠিক আছে, এইগুলো তোমাদেরকে শেখাবো, তোমরা সেগুলোকে মন দিয়ে শিখবে, মনে থাকবে। বিদ্যুৎ চমকালে তোমরা কেমন করে স্কুলে থাকলে কি করবে? যদি ভূমিকম্প বোঝো, ভূমিকম্প বোঝো? ভূমিকম্প কেমন হয়? হ্যাঁ, যখন বাড়িঘর কাঁপে না, তাকে বলা হয় ভূমিকম্প। তো ভূমিকম্প হলে তোমরা কি করবে? ঠিক আছে, জোরে ঝড় বাতাস হলে তোমরা কোথায় থাকবে, কোথায় যেতে হবে, বাইরে থাকলে তুমি কোথায় গিয়ে দাঁড়ালে নিজেকে নিরাপদ মনে করবে, বুঝতে পেরেছো? সেগুলো তোমাদের সব শেখাবো, তোমরা সেগুলো মন দিয়ে শিখবে। ঠিক আছে, তাহলে প্রোগ্রামে পরে সবাইকে একটা করে ফুটি দেবো, সবাইকে ফুটি দেবো। ঠিক আছে, তোমার তার নাম কি? সবার দাসপুর হবে না? তাহলে সবার তার নাম কি মনে আসবে? কি বলতো? দাসপুর। সবার বাবার ফোন নাম্বার মুখস্থ না থাকলে সবাই মুখস্থ করে নেবে, মনে থাকবে? মনে থাকবে তো? তোমার বাবার নাম্বার মুখস্থ। সেই জায়গাটাকে কি করতে হবে? তোমাকে যেখানে কেটে কেটে সেখানে তোমাকে ওটাকে চেপে ধরতে হবে, মনে থাকবে? ওটাকে চেপে ধরতে হবে আর হাতটাকে উঁচু করে দিতে হবে এইভাবে, বুঝতে পারলে? কি করতে হবে এখন বাবা? হ্যাঁ, না না, ভালো করে একবার বলো, সবাই বলো। ঠিক আছে। আচ্ছা, তারপরে একে পরিষ্কার করে কাপড় দিলে তুমি এই জায়গাটা ধরে দিল, তারপরে তুমি চেপে ধরে ম্যাডামের কাছে আসলে ম্যাডাম তোকে কি করবে? যদি বেশি কেটে যায় তাহলে ম্যাডাম তাকে হসপিটালে পাঠিয়ে দেবে অথবা ডাক্তারখানায় পাঠিয়ে দেবে, সেটাকে ব্যান্ডেজ করে দেবে। ঠিক আছে, অথবা ম্যাডাম নাহলে কোনো একটা কাপড়, ম্যাডাম কাছে ব্যান্ডেজ আমরা এখন ম্যাডামকে দিয়ে যাবো কিছু আমরা, যদি না থাকে তাহলে কি করবে? ম্যাডাম কোনো একটা কাপড় দিয়ে অথবা কোনো গামছা দিয়ে অথবা কোনো কিছু দিয়ে কাপড় দিয়ে সেটা সিজাটা বেঁধে দেবে, যেন সেই রক্তটা বেশি পাত না হয়। আর যতক্ষণ পর্যন্ত হসপিটাল না রাখতে হাতটা একটু উঁচু করে রেখে দিতে। এমনি হাত উঁচু রাখবে, ঠিক আছে ম্যাম? হাতে কেটে গেলে হাত উঁচু, যদি পায়ে কেটে যায় তাকে শুয়ে রাখবেন, শুয়ে রেখে পাটা উঁচু করে দেবেন। ঠিক আছে, চলো পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরতে হবে। ঠিক আছে, এরকম ভয় লাগছে নাকি? হ্যাঁ, করতে হবে। ম্যাম এটা আপনারাও দেখে নেবেন, বাচ্চাদের মাথা কেটে গেলে আপনি সফেদ কাপড়, কোনো পরিষ্কার কাপড় দিয়ে তারপরে রেখে দিলেন। তারপরে কিন্তু বাচ্চাটাকে একটা কোনো কাপড় দিয়ে, আপনার কাছে ওড়না থাক আর যেটা থাক, কোনো কাপড় দিয়ে আপনি ওটাকে এইভাবে ঢেকে দেবেন। সারা জীবনের শিক্ষা দেখছি। তাকে এইভাবে বাঁধন দিতে হবে। ঠিক আছে, বাঁধন দেওয়ার পরে যেখানে কেটে গেল তার উপর দিয়ে এটাকে
জল তুমি ধরতে ধরতে দাসে রক্ত বেরিয়ে যাবে, রক্তকে বেরোতে দেওয়া যাবে না, রক্ত অনেক দামি মধ্যে আছো, তুমি বেরিয়ে যেতে পারছো না, ঠিক আছে? তখন তুমি কি করবে, ও যখন বললো কম্বল নিতে, তখন তুমি কম্বলটাকে পারলে, মোটা কাপড়টাকে পারলে একটু ভিজিয়ে গায়ে নিতে, তুমি একটু ভিজাতে হবে, কেন ভিজে জিনিসটাকে আগুন ধরে না, তাই তো? ভিজে জিনিস আগুন ধরে ধরে না, ভিজে জিনিসটাকে তোমাকে গায়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? যদি পাশের ঘরে আছো, তুমি এই ঘরে আছো, পুরো ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, তখন তুমি কি করবে, মুখের মধ্যে যে রুমাল, যে গামছা, ওটা বাঁধতে হবে, ঠিক আছে? এবং তুমি কি করবে, পানিতে শুরু করে আস্তে আস্তে গাড়ি থেকে কি হবে, তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, আর ধোঁয়াটা পানির দিকে অনেক বসে থাকে, পানিতে ধোঁয়াটা শুয়ে শুয়ে যেতে পারো, বসে যেতে পারো, ঠিক আছে? হাওয়াগুলি দিয়ে এমনি করে বেরিয়ে যাবে ঘর দিয়ে, ঠিক আছে? এর থেকে বেশি মানে এর থেকে উপরে ধোঁয়া থাকবে, এর নিচে ধোঁয়া থাকবে না। তুমি কি করবে, এমনি করবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এর হাতটা ভেঙে গেছে, ও খুব যন্ত্রণা করছে, ছটফট করছে, কিছু কান্না করছে। আপনি যখন বুঝতে বলছে হাত ধরে আছে, হাত চলবে ফুলে যাবে, হাতটা ফুলে গেল, তখন কি করবে, এরকম খাতা অথবা স্কেলটাকে এরকম ব্যান্ড করে, এই দেখো এমনি করে ফোল্ড করবে। এরকম ব্যান্ড করে হাতের মধ্যে লাগিয়ে দেবে, লাগিয়ে দিলেন। এবার একটা অন্য কাপড় নিয়ে প্রথমে একটা হালকা করে, বেশি টাইট করে না, আপনি হালকা করে একটা বাঁধন দিলেন, হ্যাঁ, প্রথমে একটা বাঁধন দিতে হবে, কপিটাকে ফোল্ড করে ওটাকে বাদ দেবে, তারপরে একটা অন্য কাপড় নিয়ে ওটাতে কি করতে হবে, সিলিং ওটাকে ঝোলাতে হবে, হ্যাঁ, ওটাতে সিলিং এইভাবে হাত থেকে ঢেকে নিয়ে ওটাকে গলায় এইভাবে ঝুলে দিতে হবে, ঝুলে দিলে আসবে না, আসবে না। এই জিনিসটা শেখার দরকার আছে। বুঝতে পেরেছো? এইটা বেশি হয় স্কুলে। অনেক সময় হাত নাড়লে এরকম কাউকে কাপড় বলতে দিয়ে হবে। ঝুলে দিতে হবে, তারপরে ওকে কি করতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। এইটা ঝুলানোর পরেও হাত তো নড়ছে কিনা, তারপরে তোমাকে কি করতে হবে, আর একটা কাপড় নিয়ে কাপড় মানে গামছাও বাড়িতে থাকলে চলবে। সেটাকে তোমাকে এই হাতের তলাতে গিয়ে এটাকে এইভাবে বেঁধে দিতে হবে, কোনো ওর হাতটা বিলকুল মুভমেন্ট না করে, মানে নড়াচড়া যেন একদম না করে, নড়াচড়া করলে ওর ব্যথাটা বেড়ে যাবে। এইভাবে বেঁধে দিলে আর হাতটা আগেও যাবে না, পিছনেও যাবে না, সাইডেও যাবে না, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছো? ঠিক আছে, এক জায়গায় থাকবে। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তোমরা দেখেছো লোকে এরকম ব্যাগ নিয়ে যাতে হাত ভেঙে যায় করে তো, স্যার তো কিন্তু সেটা হসপিটালে যাওয়ার পরে দেখেছো তো? বুঝতে পেরেছো সবাই? আমাকে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। বন্যার সময় কোনো রকম সরঞ্জাম না থাকলে এবং সাঁতার না জানলে কীভাবে জলে ডোবা থেকে রক্ষা পেতে হবে, এইটি ওনারা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। বোতলকে এইভাবে বেঁধে শরীরের মধ্যে আটকে দেওয়া, তাহলে বোতলের মুখটা অবশ্যই নিচের দিকে থাকবে, তাহলে কিন্তু আর জলে সে ডুববে না। রাঁধুনিরা আছে, কালকে দিয়ে দেবো। রাঁধুনিরা ওনারা বিপর্যয় মোকাবেলা কীভাবে করতে হবে থিওরি এবং প্র্যাকটিক্যালের সাথে সাথে ওনারা আমাদেরকে কিছু মেডিকেল সরঞ্জাম দিয়েছেন, তার মধ্যে একটি স্ট্রেচার এইটি স্কুলকে দিয়েছেন এবং তার সাথে সাথে একটা পুরো ব্যাগ ভর্তি, তাতে কিছু ব্যান্ডেড, কিছু ঔষধ এবং পেসমেকার, টেথিস্কোপ, এই সমস্ত কিছু সরঞ্জাম ওনারা আমাদেরকে দিয়েছেন, যেটা খুবই ভালো লেগেছে। এই ব্যাগটার মধ্যেই রয়েছে। আর আমি যেখানে থাকবো সেখানে ফুল গাছ থাকবে না, এটা হয়, তাই আমি এবং আমার সহশিক্ষকরা
আমরা প্রচেষ্টা চালিয়েছি যে আশেপাশে কীভাবে আরও সবুজ করে তোলা। 2 অশ্বত্থ গাছ, এটা ICDS, এটা আমার হাতের 2খানা অস্ট্রেলিয়ান স্টিক, যেটাকে আকাশবাণী বলা হয়, সেই গাছ। বয়েজ টয়লেট, গার্লস টয়লেট ভিতরে। এই হচ্ছে মোর স্কুল। বকুল গাছ। স্কুলের সামনে যখন দেখলেন, পিছনটাও দেখুন, পিছনেও খুব সুন্দর বিথিকা, 2 সাইডে গাছ, মাঝে রাস্তা। আর এই গাছগুলো আমরাই লাগিয়েছি মেলা থেকে নিয়ে এসে। সবুজ শস্য শ্যামলা মাঠ। এটা আমাকে ধরো। আর আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।